বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রবের। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব নুরিতনের আত্ম ইতিহাস নিয়ে। যে অতীতে নুরিতন আছে এবং সেই নুরিতনের আত্মপরিচয় এবং তার আকার সুরতের পরিচয় এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখতে পাই, এরা সেই আওয়ালে ছিল। সেই আওয়াল থেকেই তাদেরকে এই পৃথিবীর জমিনে নিয়ে আসা হয়েছে। যুগে যুগে নবী প্রেরণ হয়েছে, রাসূল প্রেরণ হয়েছে এবং আদম এবং আল্লাহ পাক সত্য এগুলো আছে। নবী পবিত্র, রাসূল পবিত্র এবং আল্লাহ পাক পবিত্র। তাহলে সেই নুরিতন সত্য যখন এই মানব দ্বারায় একজন সেই নুরিতনের আত্ম ইতিহাস অর্জন করে, তখনই সেই মানুষটা বলতে পারে আমি নবী। সেই মানুষটাই সেই নবুয়তকে মেনে সেই রাসূলের আত্ম ইতিহাস অর্জন করে, তখন তিনি বলতে পারে আমি নবী ও রাসূল। সেই মানুষটাই যদি আল্লাহর সেই আত্মাকে জয় করে, তখন আল্লাহ পাক যাকে খলিফা দান করছেন, ঠিক ওই মানুষটাই সেই আদম নফসের অধিকার এবং সেই দাবি তিনি করেন। এখন আমরা হিসাব করি যে এই যে আমাদের একটি মানব ভাণ্ড এবং একটি মানব অস্তিত্ব, তাহলে সেই অতীতের নুরিতন সত্য এবং নবুয়তি সত্য দিয়ে যদি এই আমার এই ভাণ্ড এবং আপনার ভাণ্ড তিনি যদি গড়ায়ে থাকেন এবং এই মানব অস্তিত্ব যদি আপাতসবাদ খাক, 4টা রিসালত এবং 4টা রাসূল, তারা যদি এই মানব অস্তিত্ব সাথে জড়িত থাকেন এবং আল্লাহ পাকও যদি জড়িত থাকেন, তাহলে এই সত্যগুলো তো প্রত্যেকটাই পবিত্র সত্য। একজন নবী যদি পবিত্র হয়, একজন রাসূল যদি পবিত্র হয়, আল্লাহ যদি পবিত্র হয়, আর সেই সকল কিছু দিয়েই যদি আমাকে আপনাক তৈরি করে থাকে এবং পিতামাতার মাধ্যম দিয়ে যদি এই পৃথিবীতে আমাকে আপনাক নিয়ে এসে থাকে, তাহলে অপবিত্র বলতে এখানে তো আর কিছুই দেখা যায় না। এখন পবিত্র যে সত্যগুলো, এই নবুয়ত সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, যে পবিত্র সত্যগুলো আছে, এখন এই পবিত্র সত্য কি তার কোনো ইবাদত থাকে কি থাকে না? এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা নবী, মুসা নবী, নূহ নবী এবং অতীতের যত নবী আছে, তারা যদি সেই পবিত্র সত্য এই প্রত্যেকটা মানব দেহে থাকে, তাহলে তারা তো পবিত্র, আল্লাহ পাক তো পবিত্র। তাহলে এদেরকে আমাদের কি কোনো ইবাদতের মাধ্যমে তাদেরকে কি কোনো পবিত্র করার কোনো প্রয়োজন আছে? যদি না থাকে, তাহলে আমার আপনার এই ইবাদতের বিষয় কি থাকতে পারে? এখন সকলেই তো তারা এই নুরিতন এবং নবীরা এবং রাসূল এবং আল্লাহ পাক এবং সেই আহমদুন সত্য এই মানবের যদি থাকে, এখন আমি আপনি কি যে কোনো একটি নবীর সেই পবিত্র গুণ ইবাদতের মাধ্যমে কি তাদেরকে আমরা পবিত্র করতে পারবো, নাকি তারা নিজেরাই সেই আল্লাহ পাকের ঘোষণা প্রাপ্ত সেই তারা পবিত্র ছিল? যদি তারা সেই পবিত্র থাকে, একটা পবিত্র সত্য যার মধ্যে কোনো রকমের অপবিত্র কিছু নাই এবং সেই অন্যায় বিন্যায় দিয়ে যে সে অপবিত্র হয়, সেই অপবিত্র লেশ কখনোই একজন নবী হতে পারে না। তাহলে
তারা যদি পবিত্রই থাকে তাহলে আমার ভাণ্ড, আপনার ভাণ্ড এবং আল্লাহ পাকের যে আত্মা, তারা তো সকলেই সে পবিত্র। আর পবিত্র সেই আত্মা এবং পবিত্র মানুষের কি কোনো ইবাদত থাকে কি থাকে না, এটা একটা দিক। সকলেই আমার আপনার ভিতরে আছে, কিন্তু আমি আপনি সেই সকলের মধ্যেই কেউ না। আমি আপনি ওই নুরিতন এবং সেই রাসূল এবং সেই আল্লাহ পাকের কেহই না। তাহলে হিসাবে দেখা যাচ্ছে আমরা মানব বলতেই কিছু নাই, সকলেই তারাই। এখন এই পৃথিবীর জমিনে থেকে আমরা একজন সেই অপরিচিত মানব, সেই সৃষ্টির বনি মানব। আমাদেরকেই বলা হয়েছে যে তোমরা সেই সৃষ্টির বনি মানব। এখানে এই সৃষ্টির বনি মানব কি ইবাদত করবে? আল কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে এসেছে। এই কোরআনের মধ্যেই আমাদেরকেই বলেছে যে তোমরা ঈমান আনো, তোমরা পবিত্র হও, তোমরা ঈমান আনো। কার প্রতি? বেল গায়েবের প্রতি। এখন আমাদের তো যিনি এই ঈমান এনে দিবে এবং পবিত্র করে দিবে, অবশ্যই তো সে একজন সেই অতীতের সেই পবিত্রবান এবং ঈমানওয়ালা থাকতে হবে। যেমন নবীরা পবিত্র ছিল, তারা এই ঈমান এনে দিছে। ওই সময় ওই যুগে তাদেরকে যে সৃষ্টির বনি মানবগুলো ছিল তাদেরকে ঈমান এনে দিছে। এখন আমাদের এই দিনী যুগে সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ আমাদের সামনে প্রেরণ হয়েছে, যাকে আল্লাহ পাক তার ফুৎকারী আত্মা দিয়ে এবং এই পৃথিবীর জমিনে তার প্রতিনিধি করে প্রেরণ করিয়াছেন। তিনি আমাদের ধর্মীয় হযরত আদম শফিউল্লাহ। তিনি এই পৃথিবীতে এসে তিনি বলেছে যে আমি সেই আদম নূর অর্জনকারী। তিনি সেই আল কোরআনের অনুযায়ী, আল কোরআনের হুকুম মতে আমাদের কি করলেন যে তোমরা একজন অপরিচিত মানব, তাই তোমাদেরকে পরিচয় মানব করতে হবে। এটাও আমরা জানতে পারলাম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদের কাছ থেকে যে আমাদের মধ্যে অসংখ্য সেই নুরিতন, সেই অসংখ্য নবুয়তি এবং সেই রাসূল আপাতস বাদখাক এবং আল্লাহর সত্য আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা অপরিচিত একজন মানুষ। তাই তিনি কি করলেন? পবিত্র করলেন। তারপর তিনি ঈমান এনে দিলেন কার প্রতি? সেই বেল গায়েবের প্রতি, সেই আল্লাহ পাকের নূরের প্রতি। আকিমুস সালাত কায়েম করার জন্য তিনি হুকুমত দিলেন। এই সালাত তোমাদের না, এই সালাত সকল নবুয়তের এবং সেই রাসূলদের। তাই তোমরা এটা সালাতের মাধ্যমে কায়েমিত্তি করে নাও। এই আত্মা তোমাদের না, সেই আল্লাহ পাকের আত্মা আদমকে দিয়েছিলেন। সেই আল্লাহ পাকের আত্মাকে জয় করে তোমরা আদম সালাতে এবং আদমের আকারে সুরতে তোমরা দণ্ডমান হও। যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তাদের জন্যই এই আল কোরআন হুকুমত দিচ্ছে। আমরা সেই ইবাদতের মাধ্যম দিয়ে যখন সেই আদম নূর এবং সেই আল্লাহ পাকের আত্মাকে যখন আমরা জয় করব, তখনই গিয়া আমরা পরিচয় দিতে পারবো যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকিন। যতক্ষণ পর্যন্ত সেই আল্লাহ পাকের আত্মা এবং সেই আদম নূর হাসিল না করব, যতক্ষণ জয়লাভ না করব, ততক্ষণ আমাদের কোনো পরিচয় নাই। এই আত্মাকেই বলা হয়েছে সেই দ্বীনি নূরের আত্মা, দ্বীনি সুরাতের সালাত। এখানে প্রত্যেকটা সেই নবুয়তি এবং সেই নুরিতনের
দিন আছে, সেই নুরিতনের সালাত আছে, সেই নুরিতনের আকৃতি সুরত আছে। তাহলে আমরা যখন দেখতে পাই যে এই মানবের সুখ দুঃখ এবং শান্তি অশান্তি এগুলো সবই আমরা বুঝতে পারি। পৃথিবীতে এত সৃষ্টি আছে, কারোই সাধ্য নাই এবং মানুষের উপর জ্ঞান তারা প্রয়োগ করে। আর এই মানুষই পারে সকল সৃষ্টির উপর সেই জ্ঞান রাখতে। সকল সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব। তাহলে আমাদের কিছুই নাই, তারা সকলেই পবিত্র। আল্লাহ পবিত্র, রাসূল পবিত্র এবং নবী পবিত্র, নুরিতনরা পবিত্র। তাহলে সেই পবিত্র সত্য দিয়ে যদি আমাকে আপনাক সেই আল্লাহ পাক সেই পিতামাতার মাধ্যম দিয়ে যদি এই পৃথিবীর জমিনে প্রেরণ করে থাকে, তাহলে এখন কার ইবাদত কে করে? এই যে সকল কিছুই তাদের, এখন আমার বলতে কি আছে? যতক্ষণ পর্যন্ত সেই আমি আপনি আমিত্ব অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কিছুই নাই। কেননা এই সকল কিছুই তাদের। আর তাদেরকে যে আমরা কোনো পবিত্র করে দেব নামাজ রোজা হজ জাকাত দিয়ে, এটা মোটেই সম্ভব নয়। মুসা নবীকে আমি নামাজ রোজা পড়ে দিয়ে যে তাকে পবিত্র করব, এটা কখনই সম্ভব না। ঈসা নবীকে করে দেব, সম্ভব না। তারা কিন্তু সবাই আমাদের মানব দেহে আছে, এটা সত্য, কিন্তু তারা পবিত্র। তাহলে সকল কিছু যদি পবিত্র হয়, তাহলে ইবাদত থাকে কার? এখন আমি যে আমিত্ব অর্জন করব, আমি যে সেই আমি বলবো, আমি কে? আমরা সেই ইবাদতের মাধ্যমেই সেই আমিত্ব অর্জনের বিষয় রয়ে গেছে। যখন আমি বলতে পারবো যে আমি এই সকল কিছুই আমার সকল কিছু, তাদের সকল কিছু, আমি বলতে কিছু নাই, আবার তারা বলতেও আমার কাছে কিছু নাই। কেননা এটা সেই আল্লাহ পাকের দেওয়া আদম সালাত, আদম জলি। এই আদম জলি এটা আদমের দিক করেছে। আর যখনই আমি এটা ইবাদতের মাধ্যমে যখন আমার করে নেব, তখনই এই আমার ভিতরে যে আল্লাহ পাকের আত্মা এবং নফস এবং সেই নফস মুতমাইনা বলতে যে সত্য রয়ে গেছে, সেই সত্যের কাছে যখন যায় সে দাঁড়াবে, তখন তিনি বলবেন যে এ সকল কিছুই এখন আমার। এ হাত আমার, এ চোখ আমার, এ কান আমার, এ জবান আমার, সকল কিছুই আমার। সেই আদম রবে রব, আদম দিনে দিন, আদম সালাতে সালাত আমি কায়েমিত্ব করে ফেলেছি। এখন এই সত্যকে যে কায়েমিত্ব করে, অবশ্যই এই সত্যটা সেই আল্লাহ পাকের সত্য। আর এই আল্লাহ পাকের সত্য যখন তিনি কায়েমিত্ব করে, আর সকল কিছু যদি সেই পবিত্র সত্য হয়, তাহলে এবার ইবাদত থাকে কার? আর যে তার সর্বক্ষণ তিনি তার রবকে নিয়ে ইবাদত করা, এটা একটা দিক। আমি বলছি না যে আপনাদের এই নামাজ রোজা হজ জাকাত এগুলো করা লাগবে না, সেটা আমি বলছি না। এই নামাজ রোজা হজ জাকাত কালেমা এর মাধ্যমেই অবশ্যই সে স্বীয় অন্তরকে জাগৃত করা যায়। যদি এই ইবাদত না থাকতো, কখনই এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিতাবে এগুলো আসতো না। তাহলে আমাদের সেটা করতে হবে। কিন্তু যিনি পবিত্র একটি মানুষ, তার কাছ থেকেই তো পবিত্র হওয়ার রাস্তা
এবং দিশা জানতে হবে এবং নিতে হবে। কিন্তু যে মানুষটা কোনো পবিত্রই না, তাহলে তার কাছ থেকে এই পবিত্রর দিশা, পবিত্রর হুকুমত আমরা কিভাবে পাব? এখানে সেই অতীতের যে নবীদের যদি আমরা দেখি, তাহলে দেখা যায় এক নবী থাকা অবস্থায় কখনই আর এক নবী হুকুমত দেয় নাই। এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন সেই নবুয়তকে খতম করলেন, শেষ নবী বলে ঘোষণা দিলেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এটা দ্বীনি যুগ। সেই দ্বীনি যুগে আমরা সেই পবিত্র মানুষ কোথায় পাব? কার কাছ থেকে আমরা এই হুকুমত আমরা পাব? তাই আল্লাহ পাক তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে থেকে আমি একজন রাসূল প্রেরণ করব, তোমরা তাকে মেনে নিবে। ঠিক সেই কিতাবের ভিতরে এমন একটি আয়াত এসেছে সূরা বাকারা 37 নম্বর আয়াতে, যে আমার সকল আয়াত কালাম সেই আদমকে শিখা দিলাম। তাহলে আল্লাহ পাকের আয়াত কালাম যদি সেই আদমকে শিখা দিয়ে থাকে, অবশ্যই সেই আদম এই পৃথিবীর জমিনে এসে এই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর যে আত্ম ইতিহাস, এই সকল পৃথিবীর সকল মানুষের উপর আল্লাহ পাকের ন্যায়ের বিধানে এটা রেখেছিলেন যে এই সত্যকে, যেহেতু আল্লাহ পাক ন্যায় নিরপেক্ষ সমতা রক্ষাকারী, তবুও তিনি ওই সময় থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর থেকে চলে যাওয়ার পর সেই সাহাবীগণ সে যুগ গেলেন, তারপর তাবে তাবিন গেলেন, তারপর অলিত্য পিরাত্য বর্তমান চলছে। এত সময়ের মধ্যে আল্লাহ পাক এই ন্যায়ের বিধানে রেখেছিলেন যে এই হযরত আদম শফিউল্লাহর এই আত্মাকে যিনি জয় করবেন, তিনি সেই অতীতের আল্লাহ পাকের সকল আয়াত কালাম সম্পর্কে তিনি এই পৃথিবীতে বর্ণনা রাখবেন। একমাত্র সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর আত্ম ইতিহাস তিনিই বলতে পারেন। তাই এই দ্বীনি যুগে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরী তিনি পৃথিবীতে জন্ম লাভ করেছেন। তার কাছ থেকেই আমরা সেই ঈমান এনেছি। সেই কোরআনের হুকুম অনুযায়ী সেই বেল গায়েবের প্রতি যে আল কোরআনের ভিতরে সকল ইবাদতগুলো আছে, সালাত কায়েম করা, দিনকে রক্ষা করা এবং খারাপ বলতে যাহা কিছু আছে সকলকে পরিত্যক্ত করা। এখানে এমন কোনো হুকুমত আমাদেরকে দেননি যে তোমরা অন্যকে তোমরা তার উপর সেই ঈমান আনো, তার উপর তোমরা ইবাদত করো। এখন এই একই স্কুলে আমরা অল্প গুটি কয়েকজন আমরা হিদায়াত নিয়েছি। অবশ্যই আল্লাহ পাকের ন্যায় নিরপেক্ষর ভিতরে যিনি আদম নূরী, তিনি প্রত্যেকে এই ন্যায়ের কাজটাই করেছেন যে তোমার কাছেই সেই আদম নূর আছে, আল্লাহ পাকের নূর আছে, তুমি সে তোমার আদম নূরকে ধরে পথ চলো। অন্য কোনো নফসের উপর আমাদেরকে হুকুমত দিলেন না। এখন এর ভিতরে এই স্কুলের ছাত্র ছাত্রী যাহারা আছে, এই আদম নফসিকে যে জয় করবেন, তিনি একজন পবিত্র সত্যধারী। এখন এর ভিতরে কোনো ব্যক্তি বলে আদম নূরী অমকে এই দায়িত্ব দিয়ে গেছে, তাকে মেনে নাও, তাহলে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমাদের হিদায়াতের সময় একমাত্র মেনে নেওয়ার বিষয় সেই আদম নূরকে এবং বেল গায়েবে প্রতি নিষ্ঠা এনে দিয়েছেন। আমরা অন্য কোনো ভাইকে যে তাকে মেনে নেব, তার প্রতি ঈমান আনব, এটা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কখনই তিনি করেন নাই। এমন কথা তিনি বলেছেন যে তোমার ধর্ম তুমি,
আর তার ধর্ম সে। তুমি যা কর্ম করবে তুমি তার ফল পাবে। তো এখন স্বার্থের লোভে যদি কোনো সময়ে পক্ষপাতী কথা এই আমাদের গণ্ডির ভিতরে যদি উঠে আসে, অবশ্যই আদম নূরের দৃষ্টি দ্বারায় তারা দেখতে পায় যে এই কথাগুলো আসলে পক্ষবাদী করছে নাকি নিরপেক্ষ বলছে। আশা করি এমন কোনো কাজ কেউ করবেন না যে আমরা সেই পক্ষবাদী কাজ করার কারণে আমরা সেই আল্লাহ পাকের দেওয়া বিধানকে আমরা লঙ্ঘন করে ফেলে দিই। আমরা সেটা যেন কখনই আশা না করি। এই স্কুলে ছাত্রছাত্রী সকলেই এই আদম নূরকে জয় করতে পারবে যদি তার সেই নিষ্ঠা, লেখাপড়া, ইবাদত যদি সঠিক থাকে এবং সালাত কায়েম করে করতে হবে। যদি রোজা করে করতে হয় তাহলে রোজা করতে হবে। যদি সকল অন্যায় অপরাধকে পরিত্যক্ত করে যদি সেটা করতে হয় তাহলে সেটাও করতে হবে। কেননা আমাদের জীবন ব্যবস্থা হলো আমাদের সেই আদম নূর, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের জীবন। আমরা যদি সেই জীবন ধরতে পারি এবং জয়লাভ করতে পারি তাহলে এই আদম নূর যেখানে থাকে অবশ্যই সেটা জান্নাতেই থাকে। আল্লাহ পাকের নূর কখনই সেই দোজখে যায় না, আর আল্লাহ পাকের নূর কখনই কবরে যায় না। প্রত্যেকটা সৃষ্টির জীবন আছে, তাদের নূর আছে, কিন্তু আদম নূরের যে দিন, সেই দিনের সমকক্ষ কেউই নয়। তাহলে আমরা সেই আদম ধর্মের জাতীয় হেদায়েত গ্রহণ করেছি, সেই ওসিয়ত করেছি যে আমরা কখনই অন্যায় কাজে যাব না, আর সকল ন্যায় কাজগুলো, ভালো কাজগুলো যা করলে আমার অস্তিত্ব নষ্ট হয় না, অবশ্যই সেই কর্মগুলোই আমাদের করতে হবে। বক্তব্য আর আমি বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। তো যাই হোক, আমার রবের তরফ থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে এই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।